পিঠা তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। আজ আমি চাল আর ডাল দিয়ে অনেক মজার পিঠা বানিয়ে দেখাবো। তাই এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি, হাফ কাপ আতপ চাল নিয়েছি, ভালো করে ধুয়ে 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। গ্যাসের চুলার উপরে কড়াই বসিয়ে দিয়ে চুলার আঁচটা হাইতে রেখে চাল আর ডালের মিশ্রণটা ভেজে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। শীতের দিনে পিঠাপুলি খেতে কার না ভালো লাগে, তবে আমরা সাধারণত যেই ধরনের পিঠাপুলি বানিয়ে থাকি তার থেকে এই পিঠাটা খেতে একটু ভিন্ন রকমের স্বাদ হবে, তবে খেতে কিন্তু এক কথায় অসাধারণ, অনেক মজা হয়ে থাকে এই পিঠায়। তাই চাল আর ডাল থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখনই আমি চুলার থেকে নামিয়ে নিব। আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর নাকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তা আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে জারে দিয়ে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন। তা এই গুঁড়োটা কিন্তু সাধারণত চালের গুঁড়োর মতন অতটা মিহিন হবে না, একটু দানা দানা থাকবে। আর এই দানা দানা থাকার কারণেই এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হবে। একদম মুখে দিলে একটা চাল আর ডালের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তাই এখানে আমি 1 লিটার দুধ আগের থেকে জাল দিয়ে 700 গ্রামের মতন করে নিয়েছি। তো এখন আমি আবার 2 মিনিটের মতন জাল দিয়ে নিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব চাল আর ডালের গুঁড়ো। তা এভাবে আমি অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে দলা পেকে না যায়, সেজন্য। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু ঘন হয়ে আসছে। আর এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিব। যখন এভাবে কড়াই থেকে উঠে আসবে তখনই বুঝতে হবে ডোটা কমপ্লিট হয়ে গেছে রান্না। তা চুলার থেকে নামিয়ে আমি ঠান্ডা করার জন্য এক সাইড করে রেখে দিলাম। আর পুর বানানোর জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম কড়াইতে। ক্যারামেল বানিয়ে নিব, কারণ আমার হাতের কাছে খেজুরের গুড় অথবা আখের গুড় কোনোটাই ছিল না। আর যেহেতু নারকেলের পুর দিব আর একটু কালার হলে কিন্তু দেখতেও ভালো লাগবে, এজন্য এখানে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি গুড় থাকে সেক্ষেত্রে আপনারা খেজুরের গুড় অথবা আখের গুড় দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এই সুন্দর কালারটা এসে যাবে। তা আমি দেখতেই পাচ্ছেন ক্যারামেলটাকে আমি বানিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার এসেছে, তবে পুড়ে যায় নাই। এখন আমি দিয়ে দিব কোরানো নারকেল। আর কোরানো নারকেল দেওয়ার সাথে সাথেই আমি চুলার আঁচটা একদম লোতে রেখে এই পুরটাকে রান্না করে নিব। তবে এখানে আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারি নাই। আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে এই পুরটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে এখানে চাল ভেজে গুঁড়ো করে দিতে পারেন অথবা সাদা তিলও দিতে পারেন, সেটা দিলেও কিন্তু অনেক বেশি মজা হবে। তা পুরটা রান্না করা হয়ে গেছে, এখন আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য এক সাইড করে রেখে দিব। আর এদিকে ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়েছে, তবে পুরোপুরি ঠান্ডা হয় নাই। এখানে আমি 1 চামচ পরিমাণ, চায়ের চামচের 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন 2 থেকে 3 মিনিটের মতন এভাবে ভালো করে মথে নিব। আর মতার কারণে কিন্তু অনেকটাই মসৃণ হয়ে যাবে এই ডো। এখন আমি পিঠাটা বানিয়ে দেখাবো কিভাবে আমি পিঠাটা বানালাম। তো এভাবে আমি আমার পছন্দ মতন লিচি কেটে নিলাম। তা গোলাকার বানিয়ে এখন আমি মাছ বরাবর এভাবে গোল করে নিব। আর এই মাছ বরাবরে আমি এখন নারকেলের পুরটা দিয়ে দিব। আর এই পিঠার শেপটা আপনাদের মনের মতন করে আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তা আমি আমার পছন্দ মতন এখানে শেপ দিয়ে নিলাম। আজকের এই পিঠাটা আমি ল্যাংচার মতন করে লম্বা বানিয়ে নিব।
এখন আমি হাত দিয়ে একটু মুড়িয়ে নিব, মুখটাকে ভালো করে আটকিয়ে নিয়েছি। দুই সাইড থেকে একটু চোকা করে নিব, এতে করে পিঠার শেপটা দেখতে ভালো লাগবে। তো একটা বানিয়ে দেখালাম, আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। পিঠাগুলো আমি একটু বড় বড় করেই বানিয়েছি। তা আপনারা যদি বড় বড় করে না বানান সেক্ষেত্রে ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যে কোনো শেপই পছন্দ মতন দেওয়া যেতে পারে। তাই এভাবে মাছ বরাবর পুর দিয়ে দিলাম। এখন আমি মুখটাকে ভালো করে এভাবে লাগিয়ে নিয়েছি, দুই হাতের সাহায্যে ঘুরিয়ে নিব। আর এই সাইড থেকে একটু এভাবে চোকা করে দিব, এতে করে এই শেপটা দেখতে ভালো লাগবে। তো এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়েছি। তা 1 কাপ চাল আর আটা দিয়ে অনেকগুলোই পিঠা হয়েছে। তা অফ ক্যামেরায় আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পিঠাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আর পিঠাগুলো একদম লালচে করে ভেজে নিব। যখন খুব সুন্দর একটা কালার আসবে তখনই আমি তেলের থেকে উঠাবো। আর পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। বাঙালিরা পিঠা খেতে ভালোবাসে না এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। সবাই কিন্তু আমরা কম বেশি পিঠা পছন্দ করি। আর সেই পিঠাটা যদি হয় একটু ভিন্ন রকমের তাহলে তো কোনো কথাই নাই। তা আমরা সাধারণত যেভাবে পিঠা সব সময় বানিয়ে খেয়ে থাকি সেই পিঠা থেকে এই পিঠার স্বাদটা কিন্তু একদম ভিন্ন রকমের। আর রেসিপিটি যদি ভালো লাগে এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এক সাইড করে রেখে দিলাম। পিঠা ভিজানোর জন্য এখন আমি রস বানিয়ে নিব। তাই এখানে আমি 3 কাপ পানি দিয়েছি আর 1 কাপ চিনি দিয়েছি। কারণ পিঠার মিষ্টিটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন। তা আমি এখানে একটু মিষ্টির পরিমাণটা কমই দিয়েছি। আর 2টা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, এতে করে এলাচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই রসের ভিতরে প্রবেশ করবে। 2 থেকে 3 মিনিটের মতন জাল দিলে হয়ে যাবে। রসটাকে পাতলা রেখে নামিয়ে নিব, ঘন করব না। কারণ যেহেতু এই পিঠাতে চাল আর ডাল আছে, এই রস দেওয়ার সাথে সাথেই এই রসগুলো চুষে খেয়ে ফেলবে। আর এজন্য এই রসটাকে পাতলা রাখতে হবে। তা আমি সম্পূর্ণ রসগুলো এইভাবে একেবারে সব দিয়ে দিলাম। আর 10 মিনিটের মতন ভিজালেই হয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।